পাক রব্বুল আলামিন কলম সৃষ্টি করে ডাক দেয়, বলে কলম তুমি লিপিবদ্ধ করা শুরু করো। আমি পৃথিবীর জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো, মানব জাতি তৈরি করব। এই মানব জাতির রূহ সৃষ্টি করে দিলাম। প্রত্যেকটা রূহের উপরে জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ তুমি লিপিবদ্ধ করে রাখো। তথা পৃথিবীর জমিনের ভিতরে যখনই আসবে, আসার আগেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবে দুনিয়ার থেকে বিদায় নিব, কিভাবে দুনিয়ার থেকে বিদায় নিব, কখন কোন অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিব, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু পুঙ্খানুপুঙ্খানু রূপে লিপিবদ্ধ করে রেখেছেন। এই পৃথিবীর জমিনে এমন 5টা জিনিস আছে, যেই 5টা জিনিস আল্লাহ তাআলা নিজে জানেন, দুনিয়ার কোনো মানুষকে জানান নাই। অনেক লম্বা চওড়া আলোচনা, সেদিকে আমি যাব না। শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে আমার আলোচনার আলোচ্য বিষয়ের উপরে আমি আপনাদেরকে টাচ দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল লুকমানের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়ার জমিনে যখন তুমি এসেছো, আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় এবং সুযোগ কখন তুমি বিদায় নিবা সব কিছু আমি আল্লাহ তাআলা জানি, দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমরা বিভিন্ন লোক সমাগমের সাথে তোমার সাক্ষাৎ হবে, বিভিন্ন মানুষের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। এই দুনিয়ার নাজ নিয়ামত তোমাকে হয়তোবা অবাক করে দিতে পারে, এই দুনিয়ার নাজ নিয়ামত তোমাকে হয়তোবা সেদিকে আহ্বান করতে পারে, টানতে পারে। খবরদার মনে রাখবা, এই দুনিয়ার ভিতরে যখন তুমি এসেছো, এই দুনিয়ার জমিনে আসার পরে আমি তোমার জন্য একটা হেদায়েতের বাণী পাঠাবো। ওই হেদায়েত মোতাবেক তোমার জীবন যদি পরিচালনা করো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এই দুনিয়ার জিন্দেগিও তোমার জন্য সুখময় হবে, আখিরাতের জিন্দেগিও তোমার জন্য হবে চিরজান্নাত। জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা বিধান জারি করে দিলাম। এই পৃথিবীর জমিনে তুমি এসেছো, নিজের মন চাহি জিন্দেগি তুমি গঠন করতে পারবা না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদের যে হেদায়েতমূলক বাণী পাঠাবো, কোরআন পাঠাবো, আল্লাহ তাআলা বলেন তোমরা ওই কোরআন অনুযায়ী, তোমরা ওই হেদায়েতের বাণী অনুযায়ী তোমরা এইগুলি যখন চলবা, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের মালা দিয়া দিব। এটা তুমি চলো, দেখবা আল্লাহ তাআলা তোমাকে কোনো চিন্তা করা লাগবে না, সব পেরেশানি কাঁধে নিয়ে নেবেন। জোরে বলেন কে? আর একটু জোরে বলেন। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনে যদি আল্লাহু আকবারের ধ্বনি দিই, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেন। কুরআনুল কারীমের 8 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত, 1 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, ইহবিতু মিনহা জামিআ। তথা আদম আলাইহিস সালামকে বলছেন, হাওয়া আলাইহিস সালামকে বলছেন, সেই সাথে সাথে আমাদের চিরশত্রু ইন্নাহু লাকুম আদুউম মুবিন, চিরশত্রু যিনি, যেই আজাজিল শয়তান, তাকেও বলা হচ্ছে পায় দুনিয়ার জমিনের ভিতরে নেমে যাও। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যখন কোন হেদায়েত নাজিল হবে, ফামান তাবিআ হুদায়া, ওই হেদায়েত যখন তোমরা অনুসরণ আর অনুকরণ করবে, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
তাহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা বলেন কোনো পেরেশানি করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার বিপদ দূর করে দিব, আখিরাতে আমি আল্লাহ চিরশান্তির জান্নাত দান করে দিব। খৌফ এই শব্দের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার ভয়কে, দুনিয়ার পেরেশানিকে বলা হয়েছে খৌফ, আর তাহজান হুজুন যেটাকে বলা হয় পেরেশানি, এটাকে বলা হয়েছে আখিরাতের পেরেশানি। অর্থাৎ দুনিয়াও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই, সব পেরেশানি কাঁধে নিয়ে নিয়েছেন কে? আল্লাহ। হেদায়েত কাকে বলে? হেদায়েত বলা হয় আল্লাহর কিতাব, আল্লাহর পথ, আল্লাহর রাস্তা। এই রাস্তা অনুসরণ করে যারা চলবে আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি হেদায়েত দান করব। এই কোরআন আমার জন্য হেদায়েত। এই কোরআন কার জন্য হেদায়েত? এই মানব জাতির জন্য হেদায়েত। আল্লাহ পাক বলেন আমি সবাইকে এই কোরআন হেদায়েত দান করে না। অনেক মানুষ আছে দেখবেন কোরআন পড়েন, কোরআনের ব্যাখ্যা জানেন, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, কিন্তু তারা হেদায়েতের পথে থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন হেদায়েত এই কোরআন তাদেরকেই দান করবে। 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন সূরাতুল বাকারা, আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এর মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা এরপরে বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত দিবে, পথ দেখাবে কাদেরকে? যারা মুত্তাকি বান্দা, সবাইকে না। আপনারা জানেন সর্বপ্রথম বাংলায় কোরআন তরজমা করেছিল কে? গিরিশচন্দ্র সেন। মুসলমান না হিন্দু? তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই গিরিশচন্দ্র সেন যদি বাংলায় তরজমা করতে চায়, তরজমা করেছে, তাহলে এই গিরিশচন্দ্র সেন কোরআন পড়তে পারতো কি পারতো না? না পারলে কেমনে তরজমা করলো, বাংলায় লিখলো কেমনে? কিন্তু এই কোরআন তরজমা জানা সত্ত্বেও তাকে হেদায়েত দিতে পারে না, কারণ তার ভিতরে তাকওয়ার মহব্বত, আল্লাহর ভালোবাসা ছিল না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? কথা বুঝে আসছে? কথা বুঝতে কষ্ট হয়? নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। সরাসরি কোরআন থেকে কয়েকটি কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এই কোরআন সবাই জানতেন, কাফির, মুশরিক, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যারা আছেন, কেননা কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, আর আরবের ভাষা হলো আরবি। তারা কোরআন ভালো করে পড়তে পারত, কিন্তু কোরআন তাদেরকে হেদায়েত দেয় নাই। আবু জেহেল, উতবা, সাইবাকে হেদায়েত দেয় নাই। আল্লাহ তাআলা বলেন যে আমার জন্য সামনে আগায় আসবে, আমি আল্লাহকে মহব্বত করবে, শুধুমাত্র তারাই এই কোরআনের হেদায়েত প্রাপ্ত হবে, তারাই সঠিক পথ পেয়ে যাবে। মনে রাখবা, যদি তোমরা হেদায়েত পেতে চাও, আল্লাহর সাথে একটা গুড কানেকশন তৈরি করবা। এইবার যদি ডাকতে বলেন হুজুর কেমন করে গুড কানেকশন তৈরি করব, আমার খুতবার ভিতরে তেলাওয়াতকৃত আয়াত, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দা, এই দুনিয়ার পেরেশানি যদি দূর করতে চাও, আখিরাতের পেরেশানি দূর করে যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চাও, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার কাজ করা লাগবে 2টা। জোরে বলেন কয়টা? 2টা। 2টা কাজ যদি দুনিয়ার জমিনে করতে পারো, আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, নবী গো আপনি সুসংবাদ দিয়ে দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, নবী গো আপনি সুসংবাদ দিয়ে দেন, ঘোষণা করে দেন তাদের জন্য এমন জান্নাত, যেই জান্নাতের তলদেশে 1টা 2টা নয়, 4-4টা নহর প্রবাহিতওয়ালা জান্নাত আমি আল্লাহ তাআলা দান করব। মালা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা আলা খাতারি কলবি বাশার, এমন জান্নাত দিব যেই জান্নাত জীবনে কোনোদিন চর্মচক্ষু দিয়া বান্দা দেখতে পারে না, আর দেখতেও
পারবে না, আর কোনোদিন কর্ণপ্রহরে শ্রবণ করে নাই, আর অন্তরে কোনোদিন কল্পনাও করতে পারবে না। কারণ বান্দার অন্তরে কল্পনা করার একটা মিদ্দাত আছে, সময়সীমা আছে, যেখান থেকে বান্দার অন্তরের সীমা শেষ হয়ে যাবে, আল্লাহর জান্নাতের নিয়ামত সেখান থেকে শুরু হবে। আমি যে কল্পনা করব, আমার কল্পনার একটা কিন্তু মেয়াদ আছে, কতটুকু কল্পনা আমি করতে পারি, এর উপরে আর আমার কল্পনা থাকে না। কারণ আমি এই দুনিয়াতে যারা বসবাস করি, আমি চিন্তা করি আমি এই দুনিয়াতে কি নিব, বলে আমি এই কাজ এইটা 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 করব। যেরকম আমি একটা উদাহরণ দিই, আপনি একটা বাড়ি বানাবেন, এই বাড়ির সৌন্দর্যটা কেমন হবে, বলে বাড়ির সৌন্দর্যটা এরকম হবে। বলে রাস্তার থেকে যাওয়ার সময় সুন্দর একটা গেট থাকবে,